নমস্কার। এসএসসি চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে একটা বড় খেলা হচ্ছে। কি খেলা? সুপ্রিম কোর্টে সিবিআই যা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট, এসএসসি যা রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্ট এবং বোর্ড যা রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্ট, অর্থাৎ তিনটে রিপোর্টের মধ্যে একটা গোলমিল দেখতে পাচ্ছি। অর্থাৎ তিনটে রিপোর্টের মধ্যে কোথাও কোনো মিল নেই। সুপ্রিম কোর্ট থেকে 26,000 চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের বিচারক চাইছে সেগ্রিগেশন, অর্থাৎ পৃথকীকরণ, পার্থক্য করা, কারা যোগ্য কারা অযোগ্য। তখন একজন আইনজীবী প্রশ্ন করে যে এটা কিভাবে সম্ভব, কারা যোগ্য কারা অযোগ্য, কিসের ভিত্তিতে সেটা নির্ধারণ করা যাবে। তখন পর্ষদের রাজ্য সরকারের আইনজীবী বলছে, অর্থাৎ এসএসসির আইনজীবী বলছে যে সিবিআই গাজিয়াবাদ থেকে যে ওএমআর সিট উদ্ধার করেছে, ডিজিটাল হোক, মিরর কপি হোক, স্ক্যান কপি হোক, যে কপি উদ্ধার করেছে সেই রিপোর্টের ভিত্তিতে সেগ্রিগেশন অর্থাৎ পৃথক করা সম্ভব। তখন অযোগ্য প্রার্থীর আইনজীবী প্রশ্ন করে যে আমাদের যে ওএমআর সিটে 0 দেখানো হয়েছে, 2, 3, 4, 5 দেখানো হয়েছে, তাহলে সিবিআই পুরো দায়ভার নিক যে এই ওএমআর সিট এডিটেবল কি এডিটেবল না, অর্থাৎ এই ওএমআর সিট এডিট করা যাবে কি যাবে না, অর্থাৎ সেখানে কোনো কারচুপি করা যাবে কি যাবে না, বা এই যে উদ্ধার করা ওএমআর সিট অর্থাৎ উদ্ধৃত ওএমআর সিট সিবিআই দ্বারা সেখানে কি কোনো কারচুপি করা হয়েছে বা কারচুপি করা হয়নি, এইটা দায়িত্ব কি সিবিআই নেবে? তখন সিবিআইয়ের আইনজীবী বলে যে না, এই দায়িত্ব সিবিআই নিতে পারবে না। এই উদ্ধৃত ওএমআর সিটে যে কারচুপি করা হয়নি বা কারচুপি করা যায় না, সেটা কিন্তু সিবিআই বা তার আইনজীবী সেটা রিস্ক নিতে চাইছে না। এই হচ্ছে এসএসসির আপডেট। দেখুন, প্রধান বিচারপতি কখনোই চাইছে না যে যোগ্য চাকরি প্রার্থীদের তাদের চাকরি বাতিল হোক, কিন্তু অযোগ্য চাকরি প্রার্থীদের একটা চ্যালেঞ্জ যে এই ওএমআর সিট আমার না, এই ওএমআর সিট আমার না, আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম এবং আমার ওএমআর সিট পরিবর্তন করা হয়েছে। এইটা হচ্ছে অযোগ্য চাকরি প্রার্থীদের বড় দাবি, যেটা সূত্র মারফত জানতে পারলাম। এসএসসি নিয়ে বড় খেলা হচ্ছে। কামাল হোসেন তিনি বলেছে যে সিবিআই কিছু অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বাঁচাতে চাইছে সুপ্রিম কোর্টে। যেটা কামাল হোসেন, তার যে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, একটা কোচিং সেন্টার রয়েছে কামাল হোসেনের, প্রত্যেকে চেনেন। তার যে কোচিং সেন্টার রয়েছে সেই কোচিং সেন্টার থেকে তিনি একটা মন্তব্য করেছেন যে কিছু অযোগ্য শিক্ষক বা অশিক্ষক কর্মীর চাকরি বাঁচাতে চাইছে সিবিআই। একেবারে বিস্ফোরক মন্তব্য। আপনাদের কি মনে হচ্ছে, সিবিআই কি অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বাঁচাতে চাইছে? তাহলে কি সুপ্রিম কোর্টে বড় খেলা হচ্ছে? সুপ্রিম কোর্টেও কি বড় খেলা হবে? কি মনে হচ্ছে আপনাদের? সিবিআই কি সেটিং হয়েছে এই এসএসসি 2016 থেকে? আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। এসএসসি নিয়ে সমস্ত আপডেট, অগ্রিম আপডেট আমি আপনাদেরকে দিয়ে যাব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।